আবার ওই জল ঠিক করতে ওরা এসেছিল, এটা আমার আরো লিক করা না। হ্যাঁ কোয়েস্টের বাইরে। হ্যাঁ এটা দারুণ, খেতেও ভালো লাগে। না আমার বর্ণাটাই পাচ্ছি সুগার মিনিজের এই যে সেটটা, মানে এই সেটটা এটা বহু পুরনো। বাট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবযানী স্টোরি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ফ্রাইডে আর সকাল সকাল আমার ঘুম তো ভেঙে গেছে। কালকে সমস্ত ভিডিও আমি টাইমে আপলোড করে দিয়েছি, আজকে সময় মতন সেগুলো এসেও যাবে। তো এখন বাজে 10:30। সকাল থেকে ঘুম ভেঙে গেছে ঠিকই, বাট স্টিল টুকটাক কাজের মধ্যে দিয়েছিলাম। আর অভিজিতের আজকে তাড়া ছিল, ও আজকে অফিস যাওয়ার ছিল। তো 10:30টার মধ্যে এখন মাসি রান্নাবান্না প্রায় অনেকটা হয়ে গেছে, কিছুটা বাকি আছে, মাসি করছে। আর যে এত আওয়াজ, একবার ওয়েদারটা দেখায় আপনাদের। কাল সারা রাত থেকে এভাবে বৃষ্টি শুরু হয়েছে, প্রচুর বৃষ্টি পড়েছে। আর সকালেও এখন টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টির ওয়েদারেই সকাল সকাল অভিজিৎ বেরিয়ে গেছে। আর ও সকাল সকাল বেরোনোর সময় ওকে আমি ভাত টাত খেয়েই যেতে বললাম, আর কিছুটা প্যাকিংও করে দিয়েছি ওর জন্য। ও ব্রেকফাস্ট আমি যেটা খাচ্ছিলাম রুটি, আর বেশ কিছুদিন আগে দিদিভাইরা যখন ছিল সব ডাল না, তরকার ডাল, বাদাম, ছোলা, কাবলি ছোলা, যা কিছু বাছাগোজা ছিল সেগুলো ভিজিয়ে রেখেছিলাম। সেগুলো দিয়ে একটা ঘুগনি হয়েছিল অল্প করে, আর বাকিটা সেদ্ধই খেয়েছিলাম আমরা। তো সেই ঘুগনিটা দিয়ে ওকে রুটি দিলাম, একটু ডেটস দিয়ে দিলাম। এখন আমরা মিষ্টির সাবস্টিটিউট হিসাবে, যখনই মিষ্টি মিষ্টি ক্রেভিংস হচ্ছে, আমার স্পেশালি মিষ্টি ক্রেভিংসটা আমার বেশি হয়, তো সেটার জন্য আমি ডেটসটা খাই অল্প একটা দুটো করে। তো ওই জন্য ওকেও ডেটস দিয়ে দিলাম, ও ডেটস খেতে ভালোবাসে। আজকে অভিজিৎ সকাল সকাল বেরিয়েছে না, তো ওই জন্য না করেনি। তো সকালে অল্প করে ভাত খেয়েছে, কারণ খুব সকালেও খেতেও পারে না, খেলে 12টা 12:30 নাগাদ ভাত খায়। তো কালকে রাত্রে করে আবার ভাত খেয়েছিল, তো সকাল 10:30 নাগাদ তখন অল্প করে ভাত। আর কি কি হয়েছিল তখন, কাঁকরোল ভাজা আর মাছের ঝোল, আরও অনেক কিছু সবজি টবজি এখন হয়ে গেছে, বাট যেগুলো তখন হয়নি ওটা দিয়েই খেয়ে গেল। আর বাকি সবজি আমি বললাম যে যেগুলো ফ্রিজে আসে সেগুলো কিছু খেতে হবে না, কারণ অল্প করেই ভাত খাচ্ছ, টাটকা সব সবজি দিয়ে খেয়ে যাও। আর রাত্রেবেলা এসে তোমাকে ফ্রিজের যদি কিছু থাকে তরকারি একদম এগুলো আবার আজকের মধ্যে শেষ করতে হবে, কারণ কালকে আবার আমাদের আলাদা প্ল্যানিং। তো এই হচ্ছে অবস্থা, সকাল থেকে উঠে এত কিছু বলে ফেললাম। আর অভিজিৎ তো বেরিয়ে গেছে, এখন টিফিনও নিয়ে গেছে, আর আমারও টিফিন হয়ে গেছে। তারপরে আমি ব্লগটা অন করছি, কারণ আমিও রাত্রেবেলায় ওই 9টা নাগাদ খেয়েছি, আর আমার খুব খিদে পেয়ে গেছিলো। এখন 10:30 মতন বাজছে, তো মাঝখানে 12 ঘন্টা গ্যাপিংয়ে, তো ওই 9:30 নাগাদ আমারও খিদে পেয়ে গেছিলো, তখন আমিও খেয়ে নিয়েছিলাম। সকালবেলায় উঠেই তরকার ডাল, ছোলা, বাদাম, বরবটি সব সেদ্ধ করে ঘুগনি মতন করা ছিল, এইগুলো দিয়েই আমি ব্রেকফাস্ট করেছিলাম। আর অভিজিৎকেও এটা সুন্দর করে প্যাক করে দিয়েছিলাম। তো চলুন আমি বাকি টুকটাক যেগুলো কাজ আছে আমার সেগুলো করতে থাকি, আর দিনটা দেখতে থাকুন। এখন বাজে 1:10। আমাদের আরও মেশিন সার্ভিসিংয়ের জন্য আজকেই অভিজিৎ ফোন করেছিল, আর এই দাদাটা এসেছিল, সার্ভিসিং করে গেল। তারপরে আবার একটু ময়লা হয়ে যায় না, আমি সমস্ত মুছে টুছে রাখলাম। এবার আমাকে স্নানে যেতে হবে। পরিষ্কার করে দিয়েছি, এত সুন্দর রান্নাঘর পরিষ্কার করে গেলাম, তারপরে আবার এই জলে জলাক্কার হয়ে গেল। আবার কি ঠিক করে গেল, ভেতর থেকে জল পড়ছে, শাস্তির শেষ নেই। এখন 2:30 মতন বাজে। অভিজিৎ বললো ওই দাদাটাকে বলেছিল, তো তিনি হয়তো ওই 2:15 নাগাদ বা 2টো নাগাদ এরকম আসবেন বলেছিলেন। তো আমি ছটপট করে তাড়াতাড়ি গিয়ে স্নান আর পুজোটা করে নিয়েছি। এখন 2:30 বেজে গেছে, উনি আসেনও নি, আমার 2টো বড় কাজ হয়ে গেছে, দেখায় আপনাদের। এদিকে পুজো আমার ডান, এবার আমি খেয়ে দিয়ে নিই, তাহলে আমার সব কাজ মিটে থাকবে। তারপরে এসে উনি যা ইচ্ছা করবেন। ব্যাপারটা হলো কালকে কলকাতার এদিকে ভোট, তো কালকে এদিকে ভোট মানে মাসি আসবে না, মাসির গ্রামের ওই সাইডেও ভোট হবে। মাসি বাড়িটা হচ্ছে হাসনাবাদ লাইনে, তো ওখানেও কালকে ভোট আছে, তো ওই জন্য মাসি আসবে না ন্যাচারালি। অভিজিৎ যাবে নিজের বাড়িতে ভোট দেওয়ার জন্য। আর আমার ইচ্ছা আছে কালকে বহরমপুর যাওয়ার, তো এখনো অবধি এরকম প্ল্যানিং আছে। তো কালকে থাকবো না বলেই না, ওই জন্য আজকে আর ঘর ওই নোংরা করে রাখতে চাইছি না। আর সেকেন্ড হচ্ছে আমার উপরে হেডেকটা পড়ে যাচ্ছে, মানে উনি যতবার অন্যদিন হলে কি হয়, আমি আছি বা মাসি আসবে কালকে, ঠিক আছে মাসি সমস্ত ক্লিয়ার করে নেবে, বাট 2 দিন আমি আজ থাকবো না। আমি যদি বহরমপুর যাই, আমি 2 দিনের জন্য যাবো, স্যাটারডে সানডে। আর এদিকে মাসি
আসবে না তো একদিন, অভিজিৎ পরের দিন চলে আসবে, বাট স্টিল কতটা কি কাজ হবে আমি জানি না। ওই জন্য আরো বেশি আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। আমি অভিজিৎকে বললাম তোমাকে কি আজকেই বলতে হয় লোকটাকে আসার জন্য? আজকে জাস্ট ওর মানে জাস্ট আমাদের মনে হচ্ছিল কি জলের জন্য কোনো পেটের প্রবলেম হচ্ছে কিনা, কারণ রিসেন্টলি আমার শরীর খারাপ হয়েছিল, তো ওই জন্য জাস্ট চেকের জন্য এসেছিল। এবার চেক করতে গেলেই ওরা তো বলেই যে এটা চেঞ্জ করুন, ওটা চেঞ্জ করুন, সেই করুন। এবার ওরা কিছু ফিল্টারে খোলামেলা করেছিল, যার জন্য ফিল্টারটা ঠিকই ছিল, ফিল্টারের হয়তো কিছু লুজ রেখে গেছে বা কিছু একটা কাজ বাড়িয়ে গেছে, পুরো জলটা ভেতর থেকে পড়ছে। এই হচ্ছে অবস্থা। এখন এসে উনি কি করবেন উনিই জানেন। এই সুন্দর লাঞ্চ নিয়ে বসেছি, আর আজকে সব মাসি এগুলো বানিয়েছে। ট্যাংরা মাছের ঝোল, তাও আবার বেগুন আর ঝিঙে দিয়ে, আর ঘি করলা ভাজা, এদিকে আছে কুমড়ো, আলু, ভেন্ডি আর বরবটি দিয়ে একটা সবজি, আর এখানে আলু ভেন্ডি ভাজা। আমি এইভাবে একটু কড়া কড়া করে ভাজাটা করতে বলেছিলাম, আর একদম অল্প ভাত নিয়েছি। আলটিমেটলি এখন বাজে 4:45, আর আমি ফুললি রেডি হয়ে গেছি, বা ঝটপট বেরিয়ে যাই। আজকে একদম দুটো ক্লাস আছে, তারপরে ফিরতে ফিরতে অনেক রাত্রি হবে, তো রাত্রে ফিরে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। আবার ওই জল ঠিক করতে ওরা এসেছিল, এসে আমার আরো লেট করালো। লেট হয়নি যদিও, রেডি হয়ে গেছে। চলো টাটা। এখন বাজে 9টা, আমার 15টাই হয়ে যাওয়ার কথা ছিল, বাট অভিজিৎ আসছে শুনে আমি আর একটু লেট করলাম। দেখাচ্ছি, ওই যে একজন এসে দাঁড়িয়ে আছে। আজকে লাইট জ্বলছে না কেন এদিকে? আজকে লাইট জ্বলছে না কেন? লাইট জ্বলছে না কেন? দাঁড়াও, পড়ে যাবো না। অনেকদিন পরে কোয়েস্টের বাইরে। হ্যাঁ, এটা দারুণ, খেতেও ভালো লাগে। এটা আমি কর্নেটো খাবো। আমার কর্নেটোটাই পাচ্ছে না। বাড়িতে এসে ঝটপট ফ্রেশ হয়ে খেতে বসে গেছি, কারণ না খেলে আবার আবার আমার তো রাত্রেবেলা করে আমি খাচ্ছি না, বেশি লেট করে খাচ্ছি না, তো যেন অভিজিৎকে বললাম একবারে খেয়ে নাও, নাহলে আমি আবার গরম করব, আবার এই করব। তো ওই জন্য ওকেও দিয়ে দিয়েছি একবারে। আজকে আমরা সিনেমা দেখবো, কারণ কালকে আমার যাওয়ার প্ল্যানটা কোনোভাবে ক্যান্সেল, কোনোভাবে না, আমি নিজের থেকেই ক্যান্সেল করলাম, কারণ টুকটাক আমার এখানে কিছু কাজ আছে, যার জন্য আমি যাচ্ছি না কালকে। আর অভিজিৎ যাচ্ছে অভিজিতের বাড়িতে ভোটের জন্য, তো কালকে আমাদের মোটামুটি দুজনেরই ছুটি, তো আজকে আমরা রাত্রেবেলায় সিনেমা দেখতাম। এই হচ্ছে ব্যাপার। তো রাতে আমি ওই আইসক্রিম টাইসক্রিম খেলাম বলে একটা রুটি খাচ্ছি। ফ্যানটা অফ করো না। আমার আছে একটা রুটি, কুদরি ভাজা আর চাল কুমড়োর তরকারি অল্প অল্প বেঁচে গেছিল, আর অভিজিতের আছে ভাত আর সকালের ভেন্ডি কুমড়ো দিয়ে সবজিটা। ও আলু ভেন্ডি ভাজাটা আর দিইনি আমি ওকে, কাল সকালে দেখি রুটি দিয়ে দেবো, খেয়ে চলে যাবে বাড়িতে। আর এখানে আছে মাছের ঝোল, আর দ্যাটস ইট। এগুলো ওর, আমি একটু চাল কুমড়োর তরকারি দিয়ে একটা রুটি খেয়ে নেবো, ব্যাস। খাওয়া দাওয়া সবকিছু শেষ। আর এই লিপস্টিকটা আজকে বিকেলে যখন দিয়েছি, এটা তো উঠবে না, কালকে বিকেল অব্দিও দেখতে পাবেন আপনারা এই লিপস্টিক। আমি এগুলোই ভাবছি আর 2-3টে কালারের শেডের অর্ডার করে নেব। এটাই আমার খুব ভালো লেগেছে, মেবলিন সুগারের। আমি রিসেন্টলি বলবো না, এই লাস্ট 1 বছর হলো। সুগারের একদম আগে, আমি ওটা এক্স্যাক্টলি কত বছর বলতে পারবো না, হয়তো 5 বছরও হয়ে গেছে, সেই লিপস্টিক আমার এখনো চলে। সুগারের লিপস্টিক সবাই জানে যে ভীষণ ড্রাই অ্যান্ড, বাট এই যে মিনি, আমি একবার দেখাচ্ছি, সুগার মিনিজের এই যে সেটটা, মানে এই সেটটা, এটা বহু পুরনো, বাট এটার কিছু কিছু শেড, মানে যেরকম এই লাস্টের এই ডার্ক শেডের যেগুলো আছে না, এই শেডগুলো আমার এখনো আছে। আর এগুলো আমি এত ইউজ করেছি, এগুলো প্রায় শেষ বলতে গেলে, বাট এগুলো এখনো আছে আর ভালো আছে। বাট এই নতুন যে সেটটা বেরিয়েছিল সুগারের, এটা লাস্ট ইয়ারে কেনা, হয়তো আমার 1-2 বছর হলো, বিয়ের সময়ের তত্ত্বেই গিয়েছিল এরকম কিছু, তো কিনতে 2 বছর হয়ে গেছে। তো সেই সেটের যেটা লিপস্টিকগুলো না ভীষণ ড্রাই, মানে আগের ড্রাইটার থেকেও এটা অনেকটা বেশি ড্রাই, আর একদম মানে শুকিয়ে গেছে। আমি বলছি না পুরোনোটা, মানে এটা এখনো রয়েছে, এখনো ইউজ করতে পারি, বাট ওটা তো ইউজ করার আগেই শুকিয়ে গেছে। তো আমার ওই জন্য মানে ইউজ করার পরেও ভীষণ একটা প্রবলেম হচ্ছে, এই নতুন যে মিনিসটা ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে। আর হতে পারে আমার স্কিন মানে
লিপ ময়েশ্চারের কিছু প্রবলেম হতে পারে, সেটাও একটা ব্যাপার থাকতে পারে। বাট এই যে সুপার স্টিকি মেবলিনে যেটা, হ্যাঁ সুপার স্টে ম্যাট ইঙ্ক যেটা মেবলিনের, এটা আমার শেড নাম্বার হচ্ছে 15 লাভার। হ্যাঁ আমার এখনো মনে আছে, লাভার নিয়েছিলাম আমি। তো এটারই আমি ভাবছি যে আরও কয়েকটা শেড আমি অর্ডার করব, কারণ এটা আমার খুব ভালো লেগেছে এখন। আর এটা সুপার স্টিকি, একটা ন্যাচারাল, আর কোনো প্রবলেম হচ্ছে না যে কোনো ড্রাইনেস বা কিছু, এগুলো কিচ্ছু হচ্ছে না। তো খুব ভালো। আগে তো আমি সুগারই সবসময় ইউজ করতাম, মানে খুব ভালো লাগতো, বাট এই লাস্ট সুগারের লিপস্টিকটা আমাকে ধোকা দিয়ে দিয়েছে। যাই হোক, দুপুরে আমি একটা সিনেমা দেখছিলাম গুমরা, ওটা এখন ওকে দেখতে বলছিলাম যে গুমরা দেখি চলো, এখনো শেষ হয়নি ওটা। তো ও বলছে যে না একটা অন্য সিনেমা। কি দেখবে বললে অভিজিৎ? দ্য বে কুপার। দ্য বো কুপার না বে কুপার? বে কুপার নামই দেখি, শুধু বে কুপার আছে, দা বে কুপার নেই। তো যাই হোক, ওটা একটা কিছু একটা মুভি আমরা এখন দেখবো। এখন আমি আর ভিডিওটা এন্ড করছি না, একদম রাত্রিবেলা উঠে তখন ভিডিও এন্ড করবো। আলটিমেটলি ও কোথা থেকে একটা শুনে এসেছিল সিনেমাটা, যে বে কুপার বলছিল, আমিও বে কুপার দিয়েও সিনেমা পেয়ে গেলাম। বাট অ্যাকচুয়ালি যেটা দেখা সেটা হলো দ্য বি কিপার, বি মানে মৌমাছির বি, বি কিপার। তো সেইটা দেখতে বলছিল, তো ওই জন্য আমি আবার লাইট অন করে এটা বললাম। না না, আমি ভাবছিলাম যে বে কুপার বলে রেখে দিয়েছি আমি ভিডিওতে। 2000 years later. গুড মর্নিং এভরিওয়ান। আজকে স্যাটারডে, আর সকাল সকাল বলতে আমি আজকে উঠেছি 9:30, তাও অভিজিৎ ডাকার পরে। মানে অভিজিৎ সকালবেলায় উঠে নিজে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে বেরিয়ে গেছিল। আজকে তোর ভোট আছে, বাড়ির দিকে গেছে, যাতে বললো সকাল সকাল গেলে আবার ব্যাক করতে পারবো। আমি যদি না থাকতাম ও আজকে থেকেই আসতো, বাট আমি বললাম যে একদম থেকে আসো। আমি আর চাইছিলাম না যে আমার এই জাস্ট শরীর খারাপ গেল, বহরমপুরও গেলাম না, ওই জন্য আর আমি এদিক ওদিক করতে চাইছি না রোদের মধ্যে। তো ওই জন্য ও বললো যে আমি ব্যাক করে যাবো আজকে রাতে। তো যাই হোক, ওই জন্য সকাল সকাল বেরিয়ে গেছে, আর আমি তখন উঠলাম 9:30। তারপরে এখন বাজে প্রায় 11টা, কিছু খাইনি, সকাল থেকে উঠে টুকটাক টুকটাক কাজকর্ম চলে যাচ্ছে। আর তো জামা কাপড় ছিল, দুদিন ধরে রোদ উঠছে না ভালোভাবে, সেই জন্য কিছু ভেজাতে পারিনি। তো নিজে জামা কাপড় সমস্ত কিছু ভিজিয়েছি, আর তারপরে গাছে জল দিলাম, এই সব কিছু টুকটাক কাজকর্ম করতে করতে নিজে ফ্রেশ হয়েছি। সব কাজকর্ম করতে করতেই অনেকটা লেট হয়ে গেছে। আর গতকাল রাতের ব্লগটাও তো আমি এন্ড করিনি, তখন আমরা রাত্রেবেলা অ্যাকচুয়ালি আমরা তো বললাম কত কিছু দেখবো, কি বি কিপার দেখার কথা ছিল, তারপরে না বি কিপার দেখেছি না বে কুপার দেখেছি, কিছু এইসব কিছু দেখিনি। আলটিমেটলি আমরা দেখলাম মঞ্জুমেল বয়েস, মানে আমার একটা ফ্রেন্ড রিসেন্টলি এটা স্ট্যাটাস দিয়েছিল, তারপরে ওই আমাকে অনেক কবার রেকমেন্ড করলো যে হ্যাঁ দেখিস, খুব ভালো মুভি। তো কালকে আমরা ট্রেলারটা দেখলাম, আর অভিজিৎ বললো হ্যাঁ চলো দেখাই যাবে। বাট এত ইন্টারেস্টিং মুভি, একটা সাউথ ইন্ডিয়ান মুভি হিন্দি ডাবিং করে, তো সেটা আমরা দেখছিলাম। তো এত ইন্টারেস্টিং মুভিটা মঞ্জুমেল বয়েস, আমি ঠিকই টার্ম করছি হয়তো, তো আমি নামটা হয়তো স্ক্রিনে দিয়েও দেবো, ঠিক আছে? তাহলে আপনারা একবার চাইলে অবশ্যই দেখতে পাবেন। এটা হচ্ছে ডিজনি হটস্টারে, খুব খুব ভালো একটা মুভি, মানে যদি বলে দিই তাহলে দেখার ইন্টারেস্টেই থাকবে না। খুব ভালো, মানে প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে যেন কি হবে কি হবে। ফার্স্ট থেকে একটু অ্যাভারেজ যাবে, তারপরে মেন জিনিসটা শুরু হবে। তো ভালো লাগবে, ট্রেলার দেখলেও আপনারা বুঝতে পারবেন। তো দেখবেন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। তো কালকে আমরা এইসব করে তারপরে আমরা সিনেমা দেখার নাম করে আমি ওকে বললাম কালকে অভিজিৎকে যে আমি একটা নতুন গেম ডাউনলোড করেছি। বলছে কি? আর আমার ছোটোবেলা থেকেই না, মানে একদম ছোটো থেকে ব্রেন গেম খেলতে খুব ভালো লাগতো। সে পাজল গেম হোক, ব্রেনের যা কিছু গেম হোক, সেটা খেলতে খুব ভালো লাগতো। তো সুডোকু ডাউনলোড করেছিলাম। তো কালকে আমি আর অভিজিৎ রাত্রেবেলায় প্রায় 12:30 নাগাদ সুডোকু খেলেছি, মানে সুডোকু সলভ করছিলাম ও আমি দুজনে মিলে। এটা ইন্টারেস্টিং না, আর দুজনেরই আমাদের এইসব খুব ভালো লাগে। তারপরে আমরা সিনেমা দেখেছি। তো এইরকম করতে করতে অনেক রাত্রি হয়ে গেছে, ঘুমোতে ঘুমোতে তারপরে সকালে আমি ওই জন্য লেট করে উঠলাম। আজকে সকালে চাপও ছিল না, ভিডিও আমার আপলোড হয়নি। তো আমি এখানেই ব্লগটাকে এন্ড করে তারপরে নেক্সট ডে আমি ব্লগটা শুরু করব। তো দ্যাটস ইট, আজকের ব্লগটা এইটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। চলুন, টাটা।